বন্ধু, যে ফলটিকে আপনি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ফলটিকে কি আপনি চেনেন, দেখেছেন কোনোদিনও? এই ফলটি নিয়ে আমি এর আগে ভিডিও এনেছি। এটার নাম মেহগুনি গাছের ফল। এই মেহগুনি গাছের কাঠের দাম যেমন প্রচুর, তেমন এই ফলটি লাখ টাকারও বেশি দামি। এই ফলের কাঠ শুনলে আপনার মাথা ঘুরে যাবে। এই প্রথমবার ইউটিউবে এই ভিডিওটিকে সেভ করে রাখুন বন্ধু, যাতে ভবিষ্যতে হারিয়ে গেলে আর খুঁজে বেড়াতে না হয়। মেহগুনি গাছের নিচে গেলেই দেখতে পাবেন সেই গাছের ফল মাটিতে পড়ে আছে, কেউ ছুঁয়েও দেখছে না। সাধারণত মা কাকিমারা বাড়ির জ্বালানির কাজে ব্যবহার করে এই ফলটিকে কুড়িয়ে নিয়ে। বাজারে অনেক সময় বাচ্চাদের খেলনা হিসাবেও বিক্রি করা হয়, কিন্তু এটা অনেকেই জানেন না যে এই গাছটি একটা ঔষধি গাছ। এই ফলটির উপকারিতা গুণের জন্য লাখ টাকারও বেশি দামে বিক্রি করা হয় বিদেশে। এই ফলটিকে কিভাবে ব্যবহার করলে কি কি জিনিস আপনারা পাবেন, সে সব কিছু আজকের এই ভিডিওতে বলবো। মাত্র একটা উপায়ে আপনি হাজারো রোগের থেকে থাকতে পারবেন দূরে। শুনলে অবাক হবেন, এই মেহগুনি গাছের ফলের গুঁড়ো বিভিন্ন ওষুধে ব্যবহার করা হয় এবং সেই ওষুধগুলো 1000 টাকারও বেশি দামে বিক্রি করা হয়। আমরা কোনোদিনও জানি না এই ফলের কি কাজ, কেউ বলার মতোও নেই। মেহগুনি গাছের ফল দিয়ে আপনার শরীরে কি কি রোগ সারাতে পারবেন তা যদি একবার জানতে পারেন তাহলে চমকে উঠবেন। তবে সব থেকে গুরুত্বপূর্ণ যে মারাত্মক রোগ বা স্লো পয়জন বলা যেতে পারে, সেটা হচ্ছে ডায়াবেটিস। আর সেটাকে সারাতে বিরাট কাজ করবে এই ফল। এই ফলটিকে সাধারণত দেখতে একটু বড় হয়ে থাকে, দেখে কেউ ধরতেও পারবে না এই ফলটি কি ফল। যারা কোনোদিনও মেহগুনি গাছের ফল দেখেনি বা হাতে নিয়ে নাড়েনি, তারা কিন্তু বুঝতেই পারবে না। হাই বিপি থেকে শুরু করে হার্টের রোগ থেকে শুরু করে সঙ্গে নানাবিধি সমস্যা আপনার শরীরে সবকিছু গায়েব করতে সক্ষম এই ফল। শরীরে গোপন রোগ যেগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, সেই রোগ থেকে রেহাই দেবে এই ফল। চোখের জ্যোতি বাড়ানো, হজম শক্তি বাড়ানো, ক্ষুধা বৃদ্ধি, জ্বর, ঠান্ডা লাগা, সর্দি, কাশি, গলা ব্যথা, এমনকি চুল পড়া, এই সবেতে দারুণ কাজে আসবে ফল। মহিলাদের মাসিক ধর্মের সময় যে বিভৎস পেটে ব্যথা হয়, সেটাও কমাতে সাহায্য করবে এই ফল। ভালো করে দেখে রাখুন এবং চিনে রাখুন এই ফলটিকে। কিভাবে ব্যবহার করবেন, কখন কি করতে হবে, এই ফলটি নিয়ে সব কিছু এই ভিডিওতে জানিয়ে দেব। কিছুক্ষণ সময় দিন, তাহলেই হবে। আপনার শরীরে গিঁটে ব্যথা, জয়েন্ট পেইন, রক্ত যদি পড়তে থাকে আপনার শরীর থেকে বন্ধ যদি না হয়, বা রক্ত জমাট বেশি বাঁধার সমস্যা, সব কিছু গায়েব করে দেবে এই ফল। বাচ্চাদের পেটে কৃমিনাশক হিসেবে ব্যবহার করা হয় এই ফল। তবে ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, যাতে সবার আগে আপনার ফোনেই গিয়ে এই ভিডিওগুলো পৌঁছে যায়। এবং আমাদের ফেসবুক পেজ টেক সাজেস্ট, সেটাকেও ফলো করতে ভুলবেন না। বসন্তকালে মেহগুনি গাছের পাতা একদম ঝরে যায়, তবে তার কিছুদিন পরেই আবার নতুন পাতাও গজিয়ে যায়। এই মেহগুনি গাছ মানুষ কেন লাগায় জানেন? কাঠের জন্য। কাঠ বিক্রি করে প্রচুর টাকা ইনকাম হয়। এই মেহগুনি গাছের কাঠ সাধারণত আসবাবপত্র ইত্যাদি তৈরি করতে ব্যবহার করা হয়। এই গাছ খুব ঘন, কাঠ হয় শক্ত, চট করে ঘুণ ধরে না এবং বছরের পর বছর টিকে থাকে। কিন্তু এই ফলগুলো যেগুলো এই গাছে ধরে, সেটাই হচ্ছে সব থেকে দামি, সব থেকে বেশি উপকার করবে এই ফল। এই ফলগুলোকে দেখতে কিছুটা বেলের মতো কালারের হয়, কাঠের মতো কালার হয়। এই ফলে থাকে ফ্ল্যাভোনয়েডস। এই ফ্ল্যাভোনয়েড আমাদের শরীরের জন্য খুব উপকারী। এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের ফ্রি রেডিকেলসকে কমায় এবং দেহের টক্সিনস থেকে আমাদেরকে রক্ষা করে। ক্যান্সার মারণ রোগ একবার হয়ে গেলে নিস্তার পাওয়া প্রায় অসম্ভব, সেই ক্যান্সার থেকে আমাদেরকে বাঁচাতে পারে এই ফল, কারণ এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের ফ্রি রেডিকেলসগুলোকে খতম করে দেয়। আর এই ফ্রি রেডিকেলসের কারণেই ক্যান্সার হয়। একটু আগেই বললাম এই ফলের মধ্যে আছে ফ্ল্যাভোনয়েড। এবার এই ফ্ল্যাভোনয়েড করে কি? আপনার শরীরে যদি এটা খাবারের মাধ্যমে ঢোকে, তাহলে আপনার হার্টের রোগ থেকে আপনাকে মুক্তি দেবে। এছাড়াও আপনার জীবন রোগ মুক্ত হয়ে যাবে। রিসার্চে দেখা গেছে এই মেহগুনি গাছের ফল এতটাই গুণ সমৃদ্ধ, যেটা পৃথিবীর আর কোনো ফলে নেই। ঔষধিক গুণ থাকার কারণে এই ফলকে আয়ুর্বেদে বিভিন্ন রূপে কাজে লাগানো হয়েছে। আয়ুর্বেদে এটা বলা হয়েছে পুরুষের শারীরিক ক্ষমতা বা স্ট্যামিনা বাড়ানোর জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এই ফলের জুড়ি মেলা ভার। বিশেষ করে বিবাহিত পুরুষ মহিলারা অবশ্যই এই ভিডিওটি দেখুন, একটু পরেই আপনাদের জন্য থাকবে চমক। উচ্চ রক্তচাপ বা হাই বিপি, হাই ব্লাড প্রেসার এমন একটা রোগ হয়ে দাঁড়িয়েছে, এখনকার ঘরে ঘরে পাবেন। আর সেই রোগ কমাতে সাহায্য করে এই ফল। কি করবেন? এই ফলের বীজ নিতে হবে আপনাদেরকে, সেই বীজকে কাজে লাগাতে হবে। কিভাবে করবেন একটু পরেই বলছি। কিভাবে ব্যবহার করবেন সেটা তো বলতে চলেছি, তবে তার আগে মাত্র দুটো কথা শুনে নিন ফলের সম্পর্কে। মাত্র 5 গ্রাম মেহগুনি ফলের বীজ সংগ্রহ করতে হবে আপনাদেরকে। এবার গরম জলে ভিজিয়ে রাখুন। এবার জল যখন শীতল হয়ে যাবে তখনই ছেঁকে নিতে হবে সেটাকে। এবার ওই 1 গ্লাস জলকে 2 ভাগে ভাগ করুন। সকাল সন্ধ্যা আপনাদেরকে খেতে হবে। হাই বিপির সমস্যা একদম
কয়েক দিনের মধ্যে কমে যাবে। আপনি কি জানেন বন্ধু, এই হাইপার টেনশন মহামারী রূপ ধারণ করছে আস্তে আস্তে। আবার ব্লাড সুগারের জন্য মানুষ মারাও যাচ্ছে। তবে এই মেহগুনি ফল কিভাবে খেলে ব্লাড সুগার কমবে চলুন বলি। খাবার আগে গরম জলে হাফ চা চামচ পরিমাণ এই ফলের বীজের গুঁড়ো মিশিয়ে নিতে হবে। ব্লাড সুগার লেভেলকে নিয়ন্ত্রণ করবে এই ফলের বীজের গুঁড়ো। ভবিষ্যতে ব্লাড প্রেশার এবং ব্লাড সুগার কোনো কিছুই তারতম্য ঘটবে না। ইনসুলিন হরমোনের ক্ষরণও বাড়বে। ডায়াবেটিসের পেশেন্টরা সকালবেলা খালি পেটে এই মিশ্রণটি খাবে। তবে হাইপার টেনশন যাদের আছে তারা যে কোনো সময়ে খেতে পারেন এই ফল। তবে হ্যাঁ, দিনে 2 থেকে 3 বার, তার বেশি কিন্তু যেন না হয়, এটা মনে রাখবেন। তবে আর একটা কাজ আছে, বড়সড় কাজ এই ফলের বীজ দিয়ে করতে হবে। সেটা এই ফলের বীজটিকে জলে ভিজিয়ে রাখুন, সারা রাত ভিজিয়ে রাখবেন। এবার সেই জল সকালবেলা ছেঁকে নিন। সেই জলটিকে একটা বোতলে ভরে আপনাদেরকে স্প্রে করতে হবে। কোথায় স্প্রে করবেন না, ঘরে যেখানে পোকা মাকড় ফাঙ্গাল অ্যাক্টিভিটি এসব হয় সেখানে দেবেন। আপনি হয়তো জানেন না, পেস্টিসাইড এবং ইনসেক্ট কিলার হিসেবেও এই জল ব্যবহার করা যায়। পোকামাকড় থেকে দূরে রাখবে আপনাদেরকে। এমনকি আপনার প্রিয় গাছের মধ্যে যদি কোনো পোকা অ্যাটাক করে দেয় সেক্ষেত্রেও পাবেন উপকার। যে কোনো ফুলের গাছ, সেখানে স্প্রে করে দিন এই জল। কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য, পাইলসের ব্যথা থেকে নিরাময় পাওয়ার জন্য এই ফলের জুড়ি মেলা ভার। এই ফলের বীজকে কাজে লাগাতে হবে আপনাদেরকে। 1 গ্লাস কুসুম গরম জলের মধ্যে এই বীজ ডুবিয়ে রাখুন, বা সেই জলের মধ্যে 1 চা চামচ মতো মেহগনি গাছের ফলের বীজের গুঁড়ো নিয়ে নিন। সেটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে আপনারা সেই জল খেয়ে নিতে পারেন। আবার সকালবেলা ঘুম থেকে উঠেই খালি পেটে যদি 1 কাপ গরম জলে 1 চিলতে এই বীজের গুঁড়ো মিশিয়ে দেন, মনে রাখবেন একটা চা চামচের, ছোট চা চামচের 3 ভাগের 1 ভাগ নিতে হবে। সেই জল যদি আপনি খেয়ে নিতে পারেন, ব্যাস কোষ্ঠকাঠিন্য নিমেষে গায়েব। পেট পুরো পরিষ্কার হয়ে যাবে আধ ঘন্টার মধ্যে। যদি আপনার খিদে কম লাগে, খাবার হজম না হয়, খাবারের প্রতি যদি অনীহা থাকে, তাহলে এই ফলের বীজের গুঁড়ো আপনাদেরকে খেতে হবে। যদি খেতে পারেন দারুণ উপকার পাবেন। প্রতিদিন একটি করে এই ফলের বীজ যদি চিবিয়েও খেতে পারেন তাহলেও পাবেন মারাত্মক উপকার। এটাকে টানা 1 সপ্তাহ করুন জাস্ট, তারপরে দেখুন আপনার খিদে কিভাবে চড়চড়িয়ে বেড়ে যায়। এছাড়াও খাবার হজম করার শক্তিও আপনার শরীরে বাড়বে। বন্ধু, আপনার কি বারবার ঠান্ডা লাগার সমস্যা আছে? আপনার কি বারবার জ্বর হওয়ার সমস্যা আছে? যদি ভাবেন যে না, এগুলো সিজন পরিবর্তন হলে হয়, তাহলে ভুল ভাবছেন। হতে পারে আপনার শরীরে ইমিউনিটি শক্তি একদমই কম। হাফ চা চামচ মতো এই মেহগনি ফলের বীজের গুঁড়ো নিন, সেখানে একটুখানি মধু মিশিয়ে দিন। এর মধ্যে যদি অল্প একটু কাঁচা হলুদ মিশিয়ে দিতে পারেন তাও কাজে আসবে, তবে হলুদ না দিলেও কোনো চাপ নেই। এবার দিন 1/2 কাপ মতো জল। এই জল যদি একটু গরম হয় তাহলে খুবই ভালো হয়। এবার এই মিশ্রণটিকে যদি দিনে 2-3 বার করে পান করে থাকেন তাহলে আপনার দারুণ উপকার হবে। জ্বর হওয়া, ঠান্ডা লাগার সমস্যা একদম গোড়া থেকে নির্মূল হয়ে যাবে বন্ধু। দিনে 2 থেকে 3 বার এই মিশ্রণটিকে করে টাটকাভাবেই খেয়ে ফেলুন। সকালবেলা খালি পেটে খেতে পারেন, দুপুরবেলা ভাত খাওয়ার আগে খেতে পারেন, আবার খাবার খাওয়ার 1 থেকে 2 ঘন্টা পরেও খেতে পারেন। যখন খাবেন না তখনই কাজ হবে। এছাড়াও শরীরে জমে থাকা টক্সিনও ক্লিয়ার হয়ে যাবে এই মিশ্রণ যদি খান। শুধু জ্বর সর্দি কাশি বলে কথা নয়, আপনার শরীরে লুকিয়ে থাকা যে কোনো রোগ কিন্তু গায়েব করে দিতে সক্ষম এই ম্যাজিক ফলের বীজ। আপনি যদি যে কোনো রোগের জন্য এই মিশ্রণকে খান তাহলে টানা আপনাদেরকে 1.5 থেকে 2 সপ্তাহ মতো খেতে হবে। আপনি চাইলে 1.5-2 মাসও খেতে পারেন। এবার শুনুন কি কি রোগ কমবে। প্রথমেই বলি ডায়াবেটিস, হার্টের রোগ, কিডনির রোগ, লিভারের সমস্যা, হজম শক্তি কম হওয়ার সমস্যা, এর সাথেও আরও হাজারো রোগ ঠিক হবে। যদি আপনার শরীরে এক্সিমার সমস্যা থেকে থাকে তাহলে একইভাবে এই ফলের বীজের গুঁড়ো জলে মিশিয়ে 1 চিলতে মধু দিয়ে সেটাকে খেয়ে নিতে পারেন। দাঁত, হাজা, চুলকানি সব কিছু চলে যাবে ভিতর থেকে। বন্ধু, স্কিনের উপরে যদি চুলকানি র্যাশ হয় না, তাহলে আমাদেরকে ভিতর থেকে সারাতে হয়। স্কিনের উপরে মলম বা কিছু দিয়ে কাজ হবে না। অনেক মানুষ আছেন যাদের রাত্রে ঠিকঠাক ঘুমই হয় না। এর জন্যই সারা দিনটাই যেন তাদের বেকার হয়ে যায়, কোনো কাজে মন বসে না, বারবার ঝিমুনি লাগে, বসতে ইচ্ছা করে, বসতে পেলে আবার শুতে ইচ্ছা করে। তো এই সমস্যা যদি আপনার থাকে তাহলে মেহগনি ফলের বীজ আপনার কাজ করবে। এই বীজের গুঁড়ো আপনাদেরকে খেতে হবে, অনিদ্রাজনিত সমস্যা একদম চলে যাবে। বন্ধু, এটা কি জানেন, কৃমি নাশক হিসাবে এই বীজটি দারুণ উপকারী। এই ফলের শাঁস জলে ডুবিয়ে সেই জলটিকে যদি খেয়ে ফেলেন তাহলে আপনার পেটের কৃমিও মরে যাবে 2-3 ঘন্টার মধ্যে। অনেক ক্ষেত্রে দেখা গেছে এই মেহগনি গাছের ছালও দারুণ উপকার করে, বদ হজমের জন্য এবং কৃমি নাশক হিসাবেও কাজ করে। এই ফলের বীজকে জলে ফুটিয়ে সেই জলকে ঠান্ডা করে সেই জল ছেঁকে নিয়ে খেয়ে নিন, মাত্র 1 কাপ মতো। ব্যাস, তাহলেই হয়ে যাবে কাজ। যদি আপনার পেটে খুব কৃমি হয় তাহলে শুনে নিন মন দিয়ে বন্ধু, মেহগনি গাছের ফলের ভিতরে সাদা একটা শাঁস থাকে, সেটাকে বাইরে বার করে নিন ভিতর থেকে। রাত্রিবেলা জলে সেটাকে ভিজিয়ে রাখুন। সকালবেলা খালি পেটে 1 সপ্তাহ টানা এই জলকে পান করুন। রোজ ভিজিয়ে রেখে সকালবেলা এটাকে খান। যারা গর্ভবতী তারা ভুলেও খাবেন না, এবং যারা খুবই ছোট তাদেরকেও দেবেন না এই জল।
প্রাপ্তবয়স্ক মানুষ যদি আপনার বয়স হয় 20 থেকে বেশি এবং 60 থেকে কম, তাহলেও কিন্তু এই জলকে সেবন করতে পারেন। এবার বলি কোথায় পাবেন এই বীজের গুঁড়ো। এই গাছের বীজের গুঁড়ো আপনি অনলাইনে পেতে পারেন, আয়ুর্বেদিক বিভিন্ন স্টোরে পেতে পারেন। আর আপনি যদি ঘরে বানাতে চান তাহলে শুনে নিন। গাছ থেকে যে বীজগুলো পড়ে সেগুলোকে বাড়ি আনুন এবং রোদে কড়মড়ে করে শুকিয়ে নিতে হবে। খটখটে করে শুকিয়ে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এরপরে গুঁড়ো করে পুরো পাউডারের মতো করে নিতে হবে। আপনি যদি বিশেষ কোনো রোগের জন্য কোনো ওষুধ খান তাহলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে নেবেন বন্ধু। এই বীজ খাওয়ার আগে 10 বার ভাববেন, কারণ এই বীজ খুবই পাওয়ারফুল একটা ওষুধ। না জেনে না বুঝে শরীরের বিভিন্ন গোপন রোগ থাকা সত্ত্বেও না ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে এই বীজ খাবেন না বন্ধু। বারবার বলে রাখি, প্রত্যেকটা জিনিসের খারাপ ভালো বিভিন্ন গুণ থাকে, তাই এই ফলের বীজ খাওয়ার আগে ডাক্তারবাবুর পরামর্শ নিতে ভুলবেন না। তো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্টে জানান নেক্সট পার্ট। আসছি পরে ভিডিওতে। ভালো থাকুন ততদিন সকলে।